গাইস, আপনি এখন যে ভয়েসটি শুনতে পারছেন এই ভয়েসটিকে মোবাইলেই রেকর্ড আর এডিট করা হয়েছে। সো আপনিও যদি এমন ভয়েস রেকর্ড বা এডিট করতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাও বহুজনে ভাবে যে ক্রিস অ্যান্ড ক্লিয়ার ভয়েস রেকর্ড করা বা এডিট করার জন্য ভালো একটি মাইক আর ইকুইপমেন্টের দরকার, কিন্তু আমি আপনাকে বলবো যে এই ভিডিওটি দেখার পর আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। তো এই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন, কারণ স্কিপ করলে হয়তো আপনার অডিও এমনও হয়ে যেতে পারে। সো লেটস স্টার্ট দি ভিডিও নাও। অডিও রেকর্ড করার জন্য আপনার তিনটি বস্তুর প্রয়োজন হবে: স্মার্টফোন আর অডিও রেকর্ডিং অ্যাপ আর কয়েকটি বেসিক টিপস। তো চলুন শুরু করি কিছু বেসিক টিপস দিয়ে। নাম্বার 1, যখন আপনি অডিও রেকর্ড করেন তখন চেষ্টা করবেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো যাতে কম থেকে কম হয়। যদি আপনার ওইখানে বেশি নয়েজ হয় তাহলে আপনি মর্নিং টাইমে বা একটু ভারী রাতের বেলায় অডিও রেকর্ড করতে পারেন। টিপ নাম্বার 2, যদি আপনার রুমে ইকো বহুত বেশি হয়, অর্থাৎ যদি আপনার ঘরে অনেক বেশি শব্দ ভ্রমণ করে, তো আপনি কার্টেন্স লাগাতে পারবেন বা বুক রাখতে পারবেন। ইন শর্ট, আপনার রুমকে বস্তুপাতি দিয়ে ভরে রাখতে পারবেন, আর এটা করলে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ বহুত পার্সেন্টে মিনিমাইজ হয়ে যাবে। অ্যান্ড টিপ নাম্বার 3 হলো যে ফোনটাকে আপনার হাতে রেখে রেকর্ড করবেন না, আপনার ফোনটাকে যে কোনো জায়গায় রেখে রেকর্ড করুন। আর এটা করলে হবে যে আপনার অডিওতে কোনো ভেরিয়েশন হবে না। আর এই সব তো ছিল বেসিক টিপস। তো এখন কথা বলবো কিছু প্রো স্ল্যাশ অ্যাডভান্স টিপস নিয়ে। তো টিপ নাম্বার 1 কি, যখনই আপনি অডিও রেকর্ড করুন না কেন, ফোনটাকে টেবিলের উপর বা বেডের উপর রেখে ফোনটির ওইখানে বুকস বা পিলোজ যদি থাকে ওইগুলো রেখে রেকর্ড করুন। আর এটা করলে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো কিছু সংখ্যক হলেও কমে যাবে আর আপনার অডিও রেকর্ডিং কোয়ালিটিও বেড়ে যাবে। এন্ড টিপ নাম্বার 2 হলো, আপনি যখনই অডিও রেকর্ড করুন না কেন কখনোই সম্পূর্ণ স্ক্রিপ্টকে একবারেই রেকর্ড করবেন না। এটার মানে হলো আপনার স্ক্রিপ্টকে পার্ট পার্ট ভাবে ডিভাইড করে নিন। দেন আপনি এক পার্টকে রেকর্ড করবেন, তারপর একটু ব্রেক নিবেন আর আপনি আরেকটি পার্টকে রেকর্ড করবেন। আর এমন করে রেকর্ড করলে আপনার রেকর্ড থ্রু আউট ভালো হবে আর আপনারও বেশি প্রেসার ফিল হবে না। সো টিপ নাম্বার 3 হলো, মোবাইলে যে মাইক্রোফোনটি থাকে সেটিকে মুখের সামনে এনে রেকর্ড করবেন না, কেননা এটা করলে যখন আপনি সা ইয়া ফার মতো কোনো ওয়ার্ড বলবেন তখন যে হাওয়াটা বের হয় সে হাওয়াটি আপনার অডিওটিকে বহুত বেশি ডিস্ট্রয় করে দেয়। মানে যদি আপনার ফোনের মাইক্রোফোন এইখানে, তো আপনি ফোনটাকে এমন করে রেকর্ডিং করতে পারবেন। এন্ড দি লাস্ট টিপস, আর এটি হলো অডিও রেকর্ড করার সময় স্টার্টিং এর অল্প কয়েক সেকেন্ড কিছুই বলবেন না। আর এটা করলে হবে যে আপনার অডিওর নয়েজ রিডাকশন করার সময় বহুত হেল্প হয়। তো এই সব টিপস ফলো করে আপনার অডিও রেকর্ড করবে। নাও এখন আমরা কথা বলবো অডিও রেকর্ডিং অ্যাপ কোনটি ব্যবহার করবেন। সো আপনার মোবাইলে যে ডিফল্ট অডিও রেকর্ডিং অ্যাপটি রয়েছে সেটি দিয়ে যদি রেকর্ড ভালো হয়, যদি আপনি স্যাটিসফাই হন, তাহলে ডেফিনেটলি আপনি ওইটা দিয়ে রেকর্ড করতে পারবেন। বাট আমি আপনাকে রেকমেন্ড করব যে ডলবি অন অ্যাপটিকে ইউজ করতে পারবেন। আর এটা একটি ফ্রি অডিও রেকর্ডার অ্যাপ, আর এটি আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পর আপনি এটার সেটিং এ চলে যান, এরপর এটাকে নিচে স্ক্রল করে নিন। দেন আপনি আপনার অরিজিনাল ভয়েস রেকর্ড করার জন্য লসিয়াস অডিও অপশনটিকে অন করে নিন, আর আপনি এই এক্সপোর্ট সেটিং অপশনটিকেও ক্লিক করে এই অডিও ফাইলস লোকেশনের উপর ক্লিক করে দিন। তারপর যে ফোল্ডারে আপনি এই অডিও রেকর্ডগুলো সেভ করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। সো উই আর রেডি ফর অডিও রেকর্ডিং। তো আমি একটি ডেমো অডিও রেকর্ড করেছি, সেটি আপনি শুনুন। গাইস, আপনি এখন যে ভয়েসটি শুনতে পারছেন এই ভয়েসটিকে মোবাইলেই রেকর্ড আর এডিট করা হয়েছে। সো আপনিও যদি এমন ভয়েস রেকর্ড বা এডিট করতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাও আমরা এখন অডিওটিকে এডিট করব। এর জন্য ইউজ করব লেক্সিস অডিও এডিটর, কারণ এটার চেয়ে বেটার অডিও এডিটিং অ্যাপ মোবাইলে তো হবেই না। সো লেক্সিসে গিয়ে প্রথমেই আপনি ওপেনে ক্লিক করে দিন, আর যে অডিওটি রেকর্ড করেছিলাম সেই অডিওটি এইখানে ইম্পোর্ট করে নিন। এন্ড ইম্পোর্ট করার পর যে পার্টটি আপনার ডিলিট করতে হবে সেই পার্টটি এইভাবে সিলেক্ট করে এই 3 ডটে গিয়ে ডিলিট বা ট্রিম অপশনে ক্লিক করে দেব। তো ডিলিটে ক্লিক করলে যে পার্টটি আপনি সিলেক্ট করবেন সেই পার্টটি ডিলিট হবে, আর যদি আপনি ট্রিমে ক্লিক করেন তাহলে যে পার্টটি আনসিলেক্ট থাকবে সেই পার্টটি ডিলিট হয়ে যাবে। তো সবগুলো ব্রিদিং পার্ট ডিলিট বা ট্রিম করার পর আবার চলে যাব আমরা 3 ডটে এন্ড চলে যাব ইফেক্টে। দেন এখন নয়েজ রিডাকশনকে সিলেক্ট করে নেব। সো এখানে থ্রেশহোল্ডকে
যত বাড়িয়ে দেব ততই নয়েজ রিডাকশন হবে, কিন্তু যদি আপনি বেশি বাড়িয়ে দেন তাহলে আপনার অরিজিনাল ভয়েসও খারাপ হয়ে যেতে পারে। তো এটাকে আমরা -35 dB তে রেখে দেব এন্ড এখন অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। সো আবার আমরা ইফেক্টে চলে যাব, এরপর ইকুয়ালাইজার স্ল্যাশ অ্যাম্পলিফায়ার অপশনটিকে সিলেক্ট করে নেব। দেন স্টার্টিং এর এই 3টি বারকে একটু বাড়িয়ে দেব আর লাস্ট এই 4টি বারকেও একটুখানি করে বাড়িয়ে দেব। এন্ড এটা করলে হবে যে আপনার অডিওটিকে ক্লিন করে বেসটিকেও অ্যাডজাস্ট করে দেবে আর আপনার অডিওটিকেও শুনতে ভালো শোনা যাবে। এন্ড আপনি এই প্রি অ্যাম্পলিফায়ারটিকেও একটু বাড়িয়ে 2 dB করে দেবেন। দেন আপনি এইখান থেকে প্লেতে ক্লিক করে আপনার অডিওটির প্রিভিউ শুনতে পারবেন যে আপনার অডিওটি কেমন শোনা যাচ্ছে। সো যদি আপনি এই অডিওটিতেই স্যাটিসফাই হন তাহলে এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। নাও আমরা আবার ইফেক্টে চলে যাব, তারপর কম্প্রেসরকে ক্লিক করে দেব। দেন আপনি এই থ্রেশহোল্ডকে যত কমিয়ে দেবেন ততই আপনার অডিওটি কম্প্রেস হবে। সো এটা বেশি ভালোভাবে কাম করে না, তো এর জন্য আমরা এটাকে -10 dB তে রেখে দেব আর বাকি অপশনগুলোকে সেমই রেখে দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেব। নাও যদি আপনি কোনো অপশনে অ্যাপ্লাই করে আপনার অডিওটিকে খারাপ করে দেন তাহলে আবার এই 3 ডটে ক্লিক করে উইন্ডোতে ক্লিক করলেই আপনার সেই স্টেপটি রিমুভ হয়ে যাবে আর আপনার অডিওটি আগের মতো হয়ে যাবে। সো এখানে আরেকটি ফাইনাল স্টেপ করে নেবেন আর এটাকে বহুতে ইগনোর করে ছেড়ে চলে যায়, কিন্তু এটি একটি বহুত বড় ইম্পর্টেন্ট সাইড এন্ড দ্যাট ইজ নর্মালাইজ। তো ফাইনালি আমাদের অডিও রেডি হয়ে গিয়েছে। সো এখন এই সেভে ক্লিক করে আপনি অডিওটিকে ফাইলে সেভ করে নেবেন। এন্ড এখন আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে এডিট করার আগে আমাদের অডিও কেমন ছিল। গাইস, আপনি এখন যে ভয়েসটি শুনতে পারছেন এই ভয়েসটিকে মোবাইলেই রেকর্ড আর এডিট করা হয়েছে। সো আপনিও যদি এমন ভয়েস রেকর্ড বা এডিট করতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এন্ড এডিট করার পর অডিও কোয়ালিটি কেমন হলো। গাইস, আপনি এখন যে ভয়েসটি শুনতে পারছেন এই ভয়েসটিকে মোবাইলেই রেকর্ড আর এডিট করা হয়েছে। সো আপনিও যদি এমন ভয়েস রেকর্ড বা এডিট করতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বাস, আপনি এমন করে আপনার মোবাইল ফোন দিয়ে অডিও রেকর্ড আর এডিটিং করে হাই কোয়ালিটি অডিও অ্যাচিভ করতে পারবেন। সো শুধু অডিও ভালো করলেই হবে না, আপনার ভিডিওটিও ভালোভাবে এডিট করতে হবে। সো যদি আপনি বলেন যে প্রফেশনাল ভিডিও কেমন করে এডিট করব তাহলে আপনি গিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন আর এটার বাহানায় আপনার সাথে আরেকবার দেখা হয়ে যায়। সো that's it in this video. Do like this video and also hit subscribe button to get notification of my new upcoming videos. Thanks for watching.